এই একই ভুল বারবার করার কারণে আমাদের খামারের চীনা হাঁসের পালকগুলো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। আপনিও যদি এই ভুলটা করে থাকেন আজই বাদ দিন, না হলে আপনার খামারের হাঁসগুলো মারাত্মক ঝুঁকিতে পড়বে। আসসালামু আলাইকুম। আপনার চীনা হাঁসের পালক কি ভেঙে যাচ্ছে বা দেখতে খারাপ দেখা যাচ্ছে? আজকের ভিডিও আপনার জন্য। ভিডিওটা না দেখলে হাঁসগুলো আরো দুর্বল হয়ে যাবে। অনেক খামারে দেখা যায় চীনা হাঁসের পালক এলোমেলো, পালক ভেঙে যাচ্ছে, শরীর ঢাকার মতো পালক নেই, হাঁস ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। অনেকে ভাবে এটা স্বাভাবিক, কিন্তু বাস্তবে এটা গুরুতর সমস্যা। পালক নষ্ট হয়ে যাওয়ার প্রধান এবং অন্যতম কিছু কারণ, প্রথমত পুষ্টির ঘাটতি। এই কারণেই সবচেয়ে বেশি পালকগুলো নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে প্রোটিন কম, ভিটামিন এ, ডি, ই, বি কম থাকার কারণে পালক ঠিক মতো গজায় না। একবার পালক উঠে গেলে বা নষ্ট হয়ে গেলে দ্বিতীয়বার আর পালক গজায় না। অতিরিক্ত ঠান্ডা বা ভেজা পরিবেশ, শীতকালে হাঁসের এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। ঠান্ডা বাতাস সরাসরি গায়ে লাগলে পালক দুর্বল হয়ে যায় বা ভেঙে যেতে পারে। পরজীবী উকুন, হাঁস বারবার পালক ঠোকরায়, শরীর চুলকায়, তাহলে বুঝতে হবে শরীরে পরজীবী বা উকুন আছে। পানির সমস্যা, আয়রন যুক্ত পানি পান করিলে, নোংরা পানিতে হাঁস গোসল করিলে বা নোংরা পানি হাঁস পান করিলে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায়। প্রাকৃতিক পালক বদল, বছরে একবার স্বাভাবিকভাবে হাঁসের পালক বদল হতে পারে, কিন্তু হাঁস সুস্থ থাকে। আপনার হাঁস যদি অসুস্থ হয়ে যায় আর পালক যদি কখনোই না গজায়, তাহলে বুঝতে হবে এটি স্বাভাবিকভাবে হয়নি, এটি অস্বাভাবিক এবং হাঁসের রোগের লক্ষণ আছে। কি কারণে হাঁসের পালক নষ্ট হয়ে যেতে পারে সেগুলো তো জানলাম। এখন আমরা জানবো সমাধান এবং করণীয়। কি করলে হাঁসের পালকগুলো নতুন রূপে আবার গজাবে এবং হাঁসকে দেখতে আরো সুন্দর এবং আকর্ষণীয় দেখা যাবে। সঠিক খাবার দিতে হবে, খাবারের তারতম্য ঠিক রাখতে হবে। এক এক দিন এক এক ধরনের খাবার দিলে কিন্তু হাঁসের শরীরের ব্যালেন্স ঠিক থাকবে না, ফিডের ব্যালেন্সও ঠিক থাকবে না। যে খাবার সরবরাহ করবেন তাতে 16 থেকে 18% প্রোটিন থাকতে হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন ভিটামিন মিনারেল দিতে হবে। ভিটামিন হিসাবে আপনি কি কি সরবরাহ করতে পারেন? প্রথমত ভিটামিন এ, ডি, 3 ই, বি কমপ্লেক্স 5 থেকে 7 দিন আপনি সরবরাহ করতে পারেন। এতে আশা করা যায় আপনার হাঁস অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে এবং পালকগুলো নতুন রূপে গজানো শুরু করবে ইনশাআল্লাহ। পরজীবী নিয়ন্ত্রণ, উকুন থাকলে তা নিধন করুন, স্প্রে বা ডাস্টিং করতে পারে। পরিবেশ ঠিক করুন, লিটার শুকনো রাখুন, ঠান্ডা বাতাস চলাচলের রাস্তা বন্ধ করে দিন। আপনারা শীতকালে পর্দা ব্যবহার করতে পারেন। পরিষ্কার পানির ব্যবস্থা করতে হবে। গোসলের সময়ও আপনারা পরিষ্কার পানির সরবরাহ করবেন এবং হাঁস যে পানি পান করে সেই পানি প্রতিনিয়তই আপনারা পরিষ্কার দেওয়ার চেষ্টা করবেন। দিনে 2 থেকে 3 বার হাঁসের পানি পরিবর্তন করে দেওয়া জরুরি। এতে আপনার হাঁস খুবই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে। 2 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে হাঁসের স্বাভাবিক হতে। খাবার ঠিক রাখতে পালক ফিরে আসবে ইনশাআল্লাহ। এ সময়ে হাঁসের কিভাবে যত্ন নিতে হবে এবং কি কি বিষয় বর্জন করতে হবে? প্রথমত, আন্দাজে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না। শুধু ভাত বা গম খাওয়ানো চলবে না। ভেজা লিটার পরিষ্কার রাখতে হবে। হাঁসের পরিষ্কার পরিবেশ দিতে হবে। হাঁস যেন সুস্থ স্বাভাবিকভাবে সেখানে চলাফেরা করতে পারে এবং হাঁস যেন স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে এমন খাবার সরবরাহ করবেন যে খাবার হাঁস স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে। প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু আমরা সেটআপে এসেছিলাম। আমরা বেশ কিছুদিন আমাদের হাঁসদের অযত্ন করার কারণে কিন্তু আমাদের এই রোগটি হয়েছিল। রোগ বলতে পালকগুলো নষ্ট হয়ে গিয়েছিল হাঁসের। আমরা কিন্তু লেয়ার লেয়ার 1 ফিট এবং গুঁড়া একসাথে মিশ্রণ করে হাঁসদের সরবরাহ করার চেষ্টা করতেছি, যেন হাঁস খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আগামী 1 মাসের মধ্যে আমাদের হাঁসগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা হাঁসের খামারি আছেন তারা অবশ্যই প্রতিনিয়ত হাঁসের সঠিক যত্ন নেবেন। সঠিক যত্নের মাধ্যমে তাদের সুস্থ রাখার চেষ্টা করবেন। তাদের পালক একবার নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার দীর্ঘদিন তাদের পিছে এক্সট্রা পরিশ্রম করতে হবে এবং তাদের এক্সট্রা করে যত্ন নিতে হবে। আর আপনি যদি প্রথম থেকেই তাদের সঠিক যত্ন নেন, সঠিক যত্নের মাধ্যমে তাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার আর এইরকম পরিশ্রম করতে হবে না, আপনার কোনো প্রকার কষ্ট করতে হবে না। খামারের যত্নের পাশাপাশি হাঁসের সঠিক যত্ন নিন, এতে আপনি খামার করে লাভবান হবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।